ওয়েলকাম টু শিক্ষাব্রতী। আমি তন্ময় পাল। আমরা আজ ইকোনমিক্সটাকেই কন্টিনিউ করব। চলো দেখো, প্রথমে আছে ভেবলেন গুডস। ঠিক আছে, যত লাক্সারিয়াস যেসব গুডগুলো হয়, যেমন দামি গাড়ি, ঠিক আছে, দামি কোম্পানির মোবাইল বা কিছু, এগুলোকে বলা হয় ভেবলেন গুডস। ঠিক আছে, ইকোনমিক্সের ভাষায় এর নাম হচ্ছে ভেবলেন গুডস। এবার দেখো, দুই ধরনের গুডস হয়, সেটা হচ্ছে রিলেটিভ গুডস বলা হয় বা রিলেটেড গুড। ঠিক আছে, এর মধ্যে আছে কমপ্লিমেন্টারি আর হচ্ছে সাবস্টিটিউট। কমপ্লিমেন্টারি মানে হলো পরিপূরক। তাহলে দেখো, এই ক্ষেত্রে দুটো জিনিস একসাথে ব্যবহার করতে হবে, যেমন কার প্লাস ডিজেল, ঠিক আছে, পেন প্লাস রিফিল। ঠিক আছে, যেমন একটা দরকার হলে সেই সঙ্গে আমরা আরেকটারও দরকার হবে, সেগুলোকে বলবো আমরা কমপ্লিমেন্টারি গুডস। ঠিক আছে, তাহলে এই জন্য এগুলোকে আমাকে ইউজ টুগেদার করতে হবে, মানে একসাথে ব্যবহার করতে হবে। তাহলে এগুলো যে ধরুন বাজারে চাহিদা আসবে, সেটা চাহিদা আসবে কি জয়েন্ট ডিমান্ড। ঠিক আছে, মানে দুটোরই একসাথে চাহিদা আসবে। আর যদি একটা জিনিসের দাম বাড়ে, তখন অন্য জিনিসের চাহিদা কমে যাবে। কেমন হলো ব্যাপারটা? ধরো বাজারে গাড়ির দাম বেড়ে গেছে, ঠিক আছে, গাড়ির জন্য ডিজেলটা দরকার হয়, তাহলে ডিজেলের চাহিদা কমে যাবে। বা ধরো উল্টোটা, ডিজেলের দাম বেড়ে গেছে, তখন মানুষ গাড়িটা কিনবে না। এবার আসছে দেখো সাবস্টিটিউট গুডস। সাবস্টিটিউট মানে কি, একটা অন্যটা জায়গায় ব্যবহার করা যেতে পারে, মানে যার বিকল্প কিছু ভাবা যেতে পারে। দেখো, গুডস এক্স অর গুডস ওয়াই। ঠিক আছে, হয় এক্স নাহলে ওয়াইটা ব্যবহার করা যাবে। যেমন কি চা অথবা কফি, চাও ব্যবহার করতে পারো, চার বদলে কফি করতে পারো। সেজন্য দেখো লেখা হচ্ছে যে ওয়ান ইউজড ইন প্লেস অফ অ্যানাদার, যে একটা অন্যটার পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। তো এর ডিমান্ড কেমন হবে? অল্টারনেটিভ ডিমান্ড। ঠিক আছে, কারণ চা আর কফি একসাথে দরকার হয় না, চা আর কফি যে কোনো একটা দরকার হতে পারে, সেই জন্য অল্টারনেটিভ ডিমান্ড এটা। আর প্রাইস অফ এক্স যদি বেড়ে যায়, তাহলে ডিমান্ড অফ ওয়াই বেড়ে যাবে। মানে কি, ধরো চায়ের দাম বেড়ে গেল, ঠিক আছে, তাহলে মানুষ তখন চা কিনবে না, তখন কি কফিটা কিনবে, তাহলে কফির চাহিদা বাড়বে। তাহলে চায়ের যদি দাম বেড়ে যায়, তাহলে কফিটা তখন ডিমান্ডে বেড়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে যে একটা যদি প্রাইস বাড়ে, তাহলে আর একটার ডিমান্ড বেড়ে যাবে। এবার দেখো, এই যদি তোমরা দুটো পাশ একসাথে দেখো, তাহলে দেখবে দুটো জিনিসে আমি পার্থক্যটা একসাথে কিন্তু করে দিয়েছি সেভাবে, যে এটা এটা প্লাস এটা লাগবে, এটা অথবা এটা লাগবে, এটা দুটো একসঙ্গে ব্যবহার করতে হয়, এটা একটা জায়গায় অন্যটা ব্যবহার করতে হয়। এটা জয়েন্ট ডিমান্ড, এটা হচ্ছে অল্টারনেটিভ ডিমান্ড। আর এক্ষেত্রে যদি একটার দাম বেড়ে যায়, তাহলে অন্যটা চাহিদা কমে যাবে। আর এক্ষেত্রে একটা যদি দাম বাড়ে, তাহলে অন্যটা চাহিদাও বাড়বে। তাহলে এক্ষেত্রে দামের সঙ্গে চাহিদার নেগেটিভ রিলেশন, আর এক্ষেত্রে দামের সঙ্গে ডিমান্ডের পজিটিভ রিলেশন। এবারে দেখো গিফিন গুডস। ঠিক আছে, গিফিন গুডস মানে বোঝানো হয় যত বাজে কোয়ালিটির জিনিস হতে পারে, সেটাকে বলা হয় গিফিন গুডস। এর সঙ্গে আরেকটা নামও বলে রাখি, সেটা হলো ইনফিরিয়ার গুডস। ঠিক আছে, ইনফিরিয়ারটা কি, এটাও বাজে, তবে এটা হচ্ছে গিফিনটা আরও বেশি বাজে। এই গিফিন নামটা ছিল রবার্ট গিফিনের নাম অনুসারে। ঠিক আছে, আর গিফিন গুডসের ক্ষেত্রে দেখো কী হয়, যদি তোমার ইনকামটা বেড়ে যাবে, তাহলে এর ডিমান্ডটা কমে যাবে। ঠিক আছে, ধরো আজকে তুমি ধরো 100 টাকা ইনকাম করছো, সেক্ষেত্রে তুমি ধরো 2 টাকা দামের জল খাচ্ছ। কাল যদি তোমার ইনকাম 1000 টাকা হয়,
তুমি সেটা তাহলে 10 টাকা দামের জলটা তুমি খেতে পারো। তাহলে ইনকাম বাড়লে তাহলে এর কী হবে, চাহিদাটা কমে যাবে। আবার ধরো বাজারে হঠাৎ করে দাম বেড়ে গেছে, ধরো 2 টাকা জলটা এটা হয়ে গেছে বর্তমানে 5 টাকা, আর 10 টাকাটা হয়ে গেছে 50 টাকা। এবার তোমার যেহেতু ইনকামটা তখন একই থেকে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কী করবে, তখন তুমি 5 টাকাটা কিনবে। তাহলে কি, যখন এটা দাম বেড়ে যাবে তখন আবার এর চাহিদা বাড়বে। তাহলে দেখো, যদি ইনকামের সঙ্গে ডিমান্ড কী সম্পর্ক, নেগেটিভ রিলেশন হবে। আর যদি প্রাইসের সঙ্গে ডিমান্ড, এ তাহলে পজিটিভ রিলেশন হবে। যেমন ধরো লিখেছি দেখো, যে আমাদের যে বিসলেরি পাওয়া যায়, বিসলেরিটা 20 টাকা প্রতি লিটার ধরো, আর নর্মাল যে জারের ওয়াটার পাওয়া যায়, ঠিক আছে, এই যে ধরনের যে জারগুলো পাওয়া যায়, এই জারের ধরো 20 টাকা করে জারটা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে জারটা, এটা হলো আমাদের গিভেন গুডসের মধ্যে পড়বে, ঠিক আছে। এবার যখন তোমার ইনকাম বাড়ছে, তুমি নিশ্চয়ই জারটা বন্ধ করে বিসলেরি খাবে। আর যদি তোমার দেখো এটারও দাম বেড়ে গেল আর এটারও দাম বেড়ে গেল, তখন তুমি এটাকে প্রেফার করবে বেশি। আরেকটা দেখো, তাহলে বলেছিলাম প্রথমে যে ইনফিরিয়ার গুডস হচ্ছে বাজে, আর গিফেন হচ্ছে তার চেয়েও বাজে। তাহলে গিফেন গুডসটা ইনফিরিয়ারের মধ্যে থাকবে, কিন্তু এই উল্টোটা কিন্তু হবে না, যে গিফিন গুডসের মধ্যে ইনফিরিয়ার গুডস এরা কিন্তু আসবে না। মানে ধরো এরকম বললাম, এটা ধরো পুরোটা গিফিন, এর মধ্যে কিন্তু ইনফিরিয়ার এটা কিন্তু হবে না। এবার দেখো ইনফিরিয়ার গুডসটা কার সাথে রিলেটেড থাকছে, ইনকামের সঙ্গে, ঠিক আছে। আর গিফিন গুডসটা রিলেটেড থাকছে এর প্রাইসের সঙ্গে। তাহলে এখানে আয় আছে, এখানেও আয় আছে, তোমরা এভাবে মনে রাখবে, আর গিফিনটাকে প্রাইসের সঙ্গে মনে রাখবে। তাহলে আজকে এখানে শেষ করলাম, পরের ক্লাসে আমরা এটাকে আবার কন্টিনিউ করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে সেগুলো জানাবে।